ওই সংখ্যালঘুর পক্ষে আর ওই মুসলমানদের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার। আপনি নামাজি, আপনি মুসল্লি, আপনি হাজী সাহেব, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিছেন। আপনার প্রতিবেশী হিন্দু, ভাবছেন আমার তো পাওয়ার আছে, ওর জমিটা দখল করি। বিশ্বনবী বলেন কিয়ামতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো। পৃথিবীর কোন ধর্মে এরকম স্টেটমেন্ট পাবেন? পাবেন? আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজী সাহেব কপালে দাগ ফেলায় দিলে আপনি সেলসেলায় জান্নাতে চলে যাবেন না? খবরদার। বিশ্বনবী বলেন কোন সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে, তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায়, তার উপর জুলুম করে, তার সম্পদ যদি কেড়ে নেয়, আমি নবী, তুমি মুসলিম হইতে পারো, মুসল্লি হইতে পারো, তার পক্ষে তোমার বিপক্ষে আল্লাহর দরবারে বাদী হয়ে দাঁড়াবো। আচ্ছা লালমনিরহাটের ভাইরা, কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর দেন। বিশ্বনবী যদি কারো বিপক্ষে দাঁড়ায় কিয়ামতের দিন, আই রিপিট, আমি আবারও বলছি, বিশ্বনবী যদি কিয়ামতের দিন কারো বিপক্ষে দাঁড়ায়, ও তো সেলসেলায়া জান্নাতি, তাই না? জান্নাতি না? যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেটও দেখা যাবে না, ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো, ওই জান্নাতে আর ঢোকার কোনো সুযোগ আমাদের থাকবে? এখানেই শেষ না আমার প্রিয় লালমনিরহাটের ভাইয়েরা, এখানেই শেষ নয়। বিশ্বনবী বলেন মান কাতালা মুআহাদান, বুখারীর বর্ণনা, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ। কেউ যদি, কোনো মুসলিম যদি অন্যায়ভাবে কোনো সংখ্যালঘুকে হত্যা করে, কোনো হিন্দুকে হত্যা করে, কোনো বৌদ্ধরে হত্যা করে, অন্যায়ভাবে কোনো মুসলিম যদি কোনো সংখ্যালঘুরে হত্যা করে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, ওই মুসলিম জান্নাতের ঘ্রাণও পাবে না। সহিহ বুখারীর বর্ণনা, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা। যে জান্নাতের ঘ্রাণ 40 বছর দূরের রাস্তা থেকেই পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা, এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে 40 বছর। এত দূর, কত বছর? সবাই বলেন কত বছর? এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে 40 বছর। এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা মারবে। বিশ্বনবী বলেন যে ব্যক্তি কোনো সংখ্যালঘুকে হত্যা করে, জান্নাতের ঘ্রাণ তো পাবেই, জান্নাতে তো ঢুকতে পারবেই না, জান্নাতের ঘ্রাণও তার নাকে লাগবে না। পড়েন নাউযুবিল্লাহ। তাহলে সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামে অধিকার দেয়া আছে না নাই? লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলেন, আমার সংখ্যালঘু হিন্দু ভাইদের রাইটস, অধিকার আমাদের ইসলামে প্রোটেক্টেড আছে না নাই? এখানেই শেষ না। বিষ্ণু ইসলাম আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলেছে। আমাদের হয় না, এটা মুসলিম পাড়া, ওটা বৌদ্ধ পাড়া, হয় না? অনেক সময় হয় না, এটা আমাদের মুসলিম পাড়া, ওইটা হিন্দু পাড়া, এরকম আছে না নাই? লালমনিরহাটে নাই না? আছে? হিন্দু যদি আপনার প্রতিবেশী হয় কি করবেন? ওরে কষ্ট দিবেন নাকি? কেন? ও তো হিন্দু, ও তো আমার আল্লাহরে ডাকে না, ওরে কষ্ট দিলে জায়েজ হবে না? খবরদার। বিষ্ণু ইসলাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম জারাহ। যে আল্লাহ বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে, সেজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। সুবহানাল্লাহ। কলিজা জুড়ায় যায় না আমার নবীর কথাগুলো শুনলে? যে আল্লাহ বিশ্বাস করে, যে আখিরাতে বিশ্বাস করে, সেজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। এখানে বলছে মুসলিম প্রতিবেশী বলছে, নামাজি প্রতিবেশী বলছে, আল্লাহওয়ালা প্রতিবেশী বলছে না। প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক, প্রতিবেশী মুমিন হোক মুশরিক হোক, প্রতিবেশী হইলেই তার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই? আমার প্রিয় লালমনিরহাটের ভাইয়েরা, বিষ্ণু ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীদের দেখাশোনা করতেন। আওয়াজ না শোনা যাক, আমারও তো দেখা যায়, আমারও তো দেখা যায়। তাকায় থাকেন, তাকায় থাকলে সওয়াব হবে। কোরআনের কথা যেখান থেকে হয় এদিকে তাকায় থাকলেই বরকত। তাকায় থাকেন। জি জি, মাইক, আমি তো আর মাইক ঠিক করতে আসি না এদিকে, এই মাইক ঠিক করব, ওই মাইক ঠিক করব, ওদিকে পাইলট বলবে হুজুর চলে আসেন। জি বসুন, বসুন, মাশাআল্লাহ। হ্যাঁ, খুব শান্ত, ঠিক আছে। পুলিশ ভাইরা না খেয়ে দিনরাত
আপনারা যাতে সুশৃঙ্খল একটা প্রোগ্রাম উপহার পান এটাই চেষ্টা করতেছে, আপনাদেরকে কষ্ট দিতে আসে নাই, একটু একটু সহযোগিতা করেন। জি মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। আমার প্রিয় ভাইরা, প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক, মুসলিম হোক হিন্দু হোক, তার সাথে ভালো আচরণ করতে হবে। বিষ্ণু ইসা ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীর বাসায় যেতেন। কোন প্রতিবেশী? ইহুদি। আওয়াজ করে বলেন, কোন প্রতিবেশী? ইহুদি। এক ইহুদি কিশোর বিষ্ণু ইসা ইসলামের খেদমত করতে, ইহুদি ছেলে আমার নবীর খেদমত করতো, তারা ছিল নবীর প্রতিবেশী। তো অনেক দিন হয় ইহুদি ছেলেটা আসে না। বিষ্ণুনবী খোঁজ দিলেন, ঘটনা কি? একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো, ছেলেটা কই? খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ। বিষ্ণু ইসা ইসলাম ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য, ভিজিট করার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? গেলেন, যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ, যান যায় যায় ভাব, বিছানায় পড়ে আছে, তার বাবা দাঁড়ানো। বিশ্বনবী তার মাথার পাশে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, আর ছেলেটাকে বললেন আসলিম, হে ইহুদি ছেলে আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো। তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি, এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয়। ফানাযারা ইলা ওয়াজহি আবি, ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো, দেখি আব্বা কি কয়। আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করবো। ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো, ওর বাবা বলে আতি আবুল কাসিম, আবুল কাসিম যা বলে তাই করো। আবুল কাসিম হচ্ছে বিষ্ণু ইসা ইসলামের একটা কুনিয়াত, উপনাম। আমার রাসূলের বড় ছেলের নাম ছিল কাসেম। যেমন দেখবেন আমাদের এলাকায় কারো বড় ছেলের নাম যদি হয় আব্দুল্লাহ, এরা আব্দুল্লাহর বাপ বলে ডাকে। কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা, এরা কি ডাকে? ফাতেমার বাপ বলে না? তো বিষ্ণু ইসা ইসলামের বড় ছেলের নাম ছিল কাসেম। ইহুদি বাবা বলল আতি আবুল কাসেম, আবুল কাসেম যা বলে তাই শোনো, মানে মোহাম্মদ যা বলে তাই শোনো। এই কথা শুনে ছেলে সাহস পাইছে, ছেলে আবার পড়তে আরম্ভ করলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবীর আহ্বান শুনে ওই আহ্বানে সাড়া দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল। তার হৃদয়টারে ইমানের নূর দিয়ে আলোকিত করে দিল কে? প্রিয় ভাইরা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন ঘর থেকে, আর বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ জাহান্নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায়ে শাহাদাতের বদৌলতে জান্নাতি বানায় দিলেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? এক নম্বর স্টোরি হলো, প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক, যাবেন, সুসম্পর্ক রাখবেন, উপহার দিবেন, বিপদে পাশে দাঁড়াবেন, তাইলেই তো আপনাদের প্রতি, মুসলমানদের প্রতি তারা আকৃষ্ট হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে নাই মিশেন, নাস্তিকের কাছে নাই যান, তো ইসলামের সৌন্দর্যটা ওরা বুঝবে কেমনে? আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে, ওরা আমাদের ইফতারির প্রোগ্রামে এসে একসাথে ইফতারি করে। অনেক মদখোর আমার সাথে বসে একসাথে ডিনার করে, হাফ প্যান্ট পরা, গলায় স্বর্ণের চেইন, হাতে স্বর্ণের ব্রেসলেট, আইসা আমার সাথে ডিনার করছে, আছে এরকম। গাঁজাখোর, আমি বলি আসো, ওয়েলকাম ওয়েলকাম টু মাই ডিনার, আসো বসো। বসলেই তো আমি ওর ডিএনএ, চিন্তার ডিএনএ চেঞ্জ করে দেওয়ার সুযোগ পাবো, চিল্লায় বলো ঠিক কি না? আসতে হবে আমার কাছে। আওয়ার ডোর ইজ ওপেন, দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন 24/7। সব সময় আমাদের ইসলামের দরজা আমার অমুসলিম ভাইদের জন্য খোলা আছে না নাই? এই হাদিস থেকে দুইটা শিক্ষা। এক নম্বর শিক্ষা, প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক, যান, অসুস্থ হইলে একটু আপেল নিয়ে যান, আঙ্গুর নিয়ে যান, কমলা নিয়ে যান, তাদের সাথে ভালো আচরণ করেন। ইসলামের বিউটি দেখে, সৌন্দর্য দেখে অবাক হবে, নসিব ভালো হলে কোনোদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে অমুসলিমের সাথে ভালো সম্পর্ক। বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন, ইহুদির বাড়ি, আর আমার মুসলমান ভাই আমার কাফের বলে, এরকম আছে না নাই? মুসলিমরা দেখতে পারে না, সহ্য করতে পারে। বিষ্ণু ইসলাম ইহুদির বাড়িতে গেলেন, এটা একটা শিক্ষা। আরেকটা শিক্ষা হলো, ভাইয়েরা ধাক্কা মারে এসে সামনে এসে কি লাভ? প্রোগ্রাম তো শেষ হচ্ছে, এখনই শেষ হচ্ছে। তো এই যে আমাদের বকশি ভাই ওয়াদা নিল, হাত তোলালো, মিম বলে এত কথা বলল, তো আমি জেলায় জেলায় যেয়ে খালি হাত নাড়াই তোমাদের জন্য নাকি? হ্যাঁ, হাত নাড়াই শুধু। এই ধাক্কাইতে ধাক্কাইতে এদিকে এসে হাত নাড়াইতেছে, হয়েছে তো, দেখলাম তো, ঠিক আছে মাশাআল্লাহ।
অনেক সুশৃঙ্খল, অন্যান্য যে কোনো জেলার চেয়ে অনেক সুশৃঙ্খল। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। ঠিক আছে, এই যে দাঁড়িয়ে আছে, একটা ছেলে নড়ে না, দেখছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এইভাবেই। আর কয়েকটা মজাদার কথা আছে, শোনো। এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো, আমার প্রতিবেশী যেই ধর্মের হোক আমি সম্পর্ক রাখবো। অসুস্থ হলে যাব, কি বলেন ভাইরা? যাবেন না? যাবেন না আপনারা? আচ্ছা, 2 নম্বর শিক্ষা হলো, বিষ্ণু ইসা ইসলামের খাদেম ছিল ইহুদি। এতদিন খেদমত করলো, একদিনও বিশ্বনবী ওরা কালিমার দাওয়াত দেয় নাই। কারণ কি? বিশ্বনবী একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন, প্রপার টাইমিং। দায়ীর কাজ হচ্ছে দাঈ ইলাল্লাহ, সে হচ্ছে সুযোগ সন্ধানী। দায়ী সুযোগ খোঁজে, কখন দাওয়া দিলে ব্যাটে বলে হবে, ঝোপ যে কোপ মারে, ঠিক কিনা বলেন? বিষ্ণু ইসলাম ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন, দেখি ভালো সময় আসুক 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 আসুক। আস্তে আস্তে এমন সময় আসছে, ছেলে এবার মুমূর্ষ। অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে। হসপিটালে যখন কেউ যায় তার হৃদয়টা বড্ড নরম থাকে, মৃত্যুর ভয়ে তার অন্তরটা নরম থাকে, ঠিক কিনা বলেন? এই প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন। যখনই টাইমিং পেয়েছেন, দাওয়াত দিলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে ইসলাম অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলে। ইসলাম অমুসলিম মাতা পিতার সাথেও ভালো আচরণ করতে বলে। মাতা পিতা যদি অমুসলিম হয়, তারা ফেলে দিতে পারবেন? পারবেন? আমার লালমনিরহাটের ভাইয়েরা, অনেক হিন্দু ছেলে আমাদের হাতে শাহাদা পড়ে মুসলিম হয়, কিন্তু ওর মা মুসলমান হয় নাই, বাবাও হয় নাই। এরকম আছে না নাই? তো ও হয়েছে মুসলিম, মা বাপ হিন্দু, এখন মা বাপ কি বাদ? হ্যাঁ, মা বাপ বাদ দেয়া যাবে? যেই মা আপনারে 9 মাস 8 মাস পেটে ধারণ করলো, আপনার মায়ের নার ছেঁড়া ধন, আপনি ওই মারে বাদ দিতে পারবেন? যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে বাড়ন্ত তাজা তরতাজা, ওই মারে বাদ দেয়া যাবে? মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা গো। মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা গো, ঠিক কিনা? মাকে তো বাদ দেয়া যায় না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলে, অবধারিত 2টা ভার্ডিক্ট তোমাদের জন্য, এক আল্লাহর ইবাদত করবা আর মা বাবার প্রতি ইহসান করবা। আদেশটা কার? মা বাবার প্রতি ইহসান করতে হবে। আমার মা হিন্দু হোক, ভালো আচরণ করতে হবে। বৌদ্ধ হোক, ভালো আচরণ করতে হবে। আমার যে সমস্ত হিন্দু ভাইয়েরা মুসলিম হয়েছ, তোমাদের মা বাবা এখনো মুসলমান হয় নাই, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আপনাদের খেদমত নিজে করতে হবে, অথবা খেদমতের ব্যবস্থা করাই দিতে হবে। মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে। আরে তুমি এখন মুসলিম, তোমার মা বাবা হিন্দু, এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখানো। এখন মা বাবা যদি দেখে, আরে এটা হিন্দু থাকতে তো বদমাইশ ছিল, বেয়াদব ছিল, কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল? কি এমন ধর্ম সে গ্রহণ করেছে যেটা তার জীবনকে আলোকিত করে দিয়েছে? নসিব ভালো হইলে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বিষ্ণু ইসা ইসলামের স্ত্রীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক মেয়ের নাম হচ্ছে আসমা। কি নাম? দুজনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, আসমা আর আয়েশা। নাম দুইটা কেমন লাগে? আসমা নামটা কেমন লাগে? আয়েশা নামটা কেমন লাগে? সবার ভালো লাগে নাই? নাম দুটো আপনাদের ভালো লাগে? লালমনিরহাটে অনাগত যদি কন্যা সন্তান হয়, যদি মনে চায় আসমা রেখে দিতে পারবেন, যদি মনে চায় আয়েশা রেখে দিয়েন। দেশে বিদেশে এয়ারপোর্টে রাস্তাঘাটে শুধু বলে, হুজুর একটা নাম দেন, আমার ছেলের একটা নাম দেন, মেয়ের একটা নাম দেন। তো আমার মনে আছে যশোরের 8 দিনের মাহফিলে আমি 1-2টা নাম দিয়েছিলাম।
আজকে লালমনিরহাটের এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটা নাম দিলাম, আসমা কিংবা আয়েশা। ইনশাআল্লাহ পড়েন। দুজন বোন, এক মায়ের না, বাবা এক মা দুজন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম উম্মে রুমান, আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম কুতাইলা বিনতে আব্দুল উজ্জা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা বিয়ে করেছিলেন। তো একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে। আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা, কিন্তু তার মা কুতাইলা মুশরিকা। আই রিপিট, বোঝার জন্য আমি আবারও বলি, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিমা, আর আসমার মা কুতাইলা, আওয়াজ করে বুঝে থাকলে বলেন, আসমার মা মুশরিকা। তার মানে মেয়ে মুসলিম, মা অমুসলিম, ভেজাল আছে না নাই? কিন্তু কুতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না। নার ছেঁড়া ধন, কলিজার টুকরা ধন, কলিজার টুকরা সন্তান আসমারে দেখতে বড্ড মন চায়। সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। হুদাইবিয়ার পর যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো, মক্কার লোক মদিনায় যায়, মদিনার লোক মক্কায় আসে। কুতাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরুপথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায়। সুবহানাল্লাহ বলেন। এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে, মেয়ে তো আর দেখা দেয় না। মেয়ে ভাবছে আমার মা তো মুশরিকা, অপবিত্রা, তার সাথে কি দেখা দেয়া যাবে? বিশ্বনবীর দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্যবান ছিল তারা, মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত। ঘরে বউয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত। অনেক সাহাবী বলে, আমার পেটে ক্ষুধা লাগলো আমি নবীর কাছে চলে যেতাম, কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত। সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে চলে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না উম্মি কাদিমাতুন ইলাইয়া ওয়া হিয়া রাগিবা। আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী। আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশরিকা মাখা করতে পারবো কিনা। আফা আসিলুহা, আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম, যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গো নবী, এখন আমি মুসলিমা, মা মুশরিকা, এখনো কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি? বিশ্বনবী বললেন, নাম সিলিহা, হ্যাঁ রে আসমা, অবশ্যই অবশ্যই, আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে, এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কি ইসলাম আমরা পেয়েছি! কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম, কত ওপেন মাইন্ডেড ইসলাম, কত ওপেন আপ করতে পারে, চিন্তা করতে পারেন? বিষ্ণু বললেন, হ্যাঁ অবশ্যই, নাম সুলিহা, আগে যেমনি ভালো আচরণ করছো আসমা, এখন ওই রকমই করো, পারলে আরো বাড়ায় করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার যে হিন্দু ভাইয়েরা, হিন্দু বোনেরা, ইমানের বদৌলতে দৌলতে আপনি ধন্য হয়েছেন, আপনার আম্মা আব্বা এখনো মুসলমান হয় নাই, তাদের জন্য দোয়া করেন, তাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকেও ইমানের দৌলত দান করে। আমরা সবাই পড়ি আমিন, আরো জোরে পড়েন আমিন। এখন বলেন, ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ান না ব্রড মাইন্ডেড? লালমনিরহাটের যুবক ভাইরা আওয়াজ করো, ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? কতটা ব্রড মাইন্ডেড দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত, ওই উপহারও বিশ্বনবী গ্রহণ করতেন। সুবহানাল্লাহ পড়েন। আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয়, সেটাও আপনি নিতে পারবেন, যেটা নেওয়া জায়েজ। কিন্তু আপনার বন্ধু যদি আপনার মদের বোতল দেয়, নিতে পারবেন? হ্যাঁ, মদের বোতল দিলে পারবেন না। আপনার বন্ধু যদি আপনার পর্ক দেয়, পর্ক, শুকরের গোশত মিশ্রিত কোনো খাবার, ওটা নিতে পারবেন না। হালাল যে কোনো জিনিস নিতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের দেয়া হাদিয়া গ্রহণ করতেন। কেমন নবী ছিলেন! আমার নবীরে চিনে নেন, আমার নবীর অ্যাটিটিউড জেনে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জনপদে যেতেন, 3টা অপশন নিয়ে যেতেন। প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলতে হবে, কোনো জনপদে গেলে আমার নবীর অপশন থাকতো কয়টা? আমার মতো 3 আঙ্গুল উঁচু করে দেখান আর বলুন, আমার নবী কোনো জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতেন? 1 নম্বর অপশন, আসলিম তাসলাম। নতুন এলাকায় গেলে বলতেন আসলিম তাসলাম, ইসলাম ধর্ম গ্রহণ করো,
শান্তিতে থাকবা, আমার ভাই হয়ে যাবা, আমরা ভাই ভাই। ইসলাম মানো, আমরা ভাই ভাই। অপশন নাম্বার কত? 1। যদি বলে না ইসলাম মানবো না, ওকে, অপশন নাম্বার 2, মুসলিম হওয়ার দরকার নাই, লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো বাড়াবাড়ি নাই। খ্রিস্টান আছো থাকো, বৌদ্ধ আছো থাকো, ইহুদি থাকতে চাও থাকো, কিন্তু আমরা যেহেতু রিজিওনাল সুপার পাওয়ার, আমাদের আন্ডারে থাকো, ট্যাক্স দিয়া থাকো, এটার বলে জিজিয়া। আলেম যারা আছেন বুঝবেন, এটার আরবিতে কি বলে? জিজিয়া। ইউ পে আস দ্য ট্যাক্স, উই উইল গিভ ইউ দ্য সিকিউরিটি। তোমরা ট্যাক্স দিবা, আমরা সিকিউরিটি দিব, আমাদের আওতায় থাকবা, কেউ তোমাদেরকে আক্রমণ করতে পারবে না, আমরা নিরাপত্তা দিব। সুবহানাল্লাহ বলেন। এটা অপশন নাম্বার কত? আচ্ছা, বুঝে থাকলে বলেন 1 নাম্বার অপশন কি ছিল? ইসলাম। ইসলাম মানো, শান্তিতে থাকবা, ভাই ভাই, আমরা ভাই ভাই। অপশন নাম্বার 2, ট্যাক্স দাও, আমরা নিরাপত্তা দিব, মুসলিম হওয়া লাগবে না। এখন 1 নাম্বারও মানে না, 2 নাম্বারও মানে না, মুসলিম হব না, ভালো, খ্রিস্টান থাকো, ট্যাক্স দাও, আমরা সিকিউরিটি দিব না, এটাও মানি না। বিষ্ণু বলেন তাহলে তলোয়ার আমাদের আর তোমাদের মাঝে ফয়সালা করবে। মুসলিমও হব না, ট্যাক্স দিবা, নিরাপত্তা দিব, আমরা সুপার পাওয়ার, আমাদের আন্ডারে থাকবে, এটাও না। তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না, কখন না কখন বিশ্বাসঘাতকতা করো, কার সাথে মিলে হাত মিলাও, তলোয়ার আমাদের মাঝে ফয়সালা করবে। তখন তিনি জেহাদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিতেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন, পশ্চিমারা জেহাদকে এইভাবে চিত্রায়িত করে না, ওরা জেহাদ বলতে বোঝায় তলোয়ার, হাত কাটো, গলা কাটো না। জেহাদ সশস্ত্র সংগ্রাম 3 নম্বরে। অধিকাংশ ক্ষেত্রেই বিশ্বনবীর সুন্দর আচরণ দেখে, আরে আমার নবীর যে নুরানি চেহারা, অনেকে তো কেবল সিরেফ চেহারাটা দেখেই কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যারা মুসলিম হয় নাই তারা তাদের ইসলামেই বলবৎ ছিল, ট্যাক্স দিয়ে ইসলামের আন্ডারে ছিল। যারা এটাও মানে নাই, ওইটাও মানে নাই, তাদের বিরুদ্ধে জেহাদ। বিষ্ণু ইসলাম 7ম হিজরিতে যখন খায়বার বিজয়ের পরে ইসলাম রিজিওনাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করলো, বিশ্বনবী চিঠি লিখলেন অন্যান্য সুপার পাওয়ারের কাছে, রাষ্ট্রীয় চিঠি লেখে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে। ঠিক কিনা বলেন? জানেন না আপনারা? এই যে 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে, এই অভ্যুত্থান যখন শুরু হয়, আমি তখন সাউথ আফ্রিকাতে, একটা স্ট্যাটাস দিয়েছিলাম, কোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে, এটাকে সাপোর্ট করেছে, তারা সমর্থন দিয়েছে। আমাদের ইউনাইটেড আরব আমিরাতের বাংলাদেশি ভাইয়েরা, তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল, জানেন? ওইখানে ডেমনস্ট্রেশন করা যায় না, সেখানকার সরকার তাদেরকে যাবজ্জীবন দিয়েছিল। তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি G2G বলে, এটারে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, G2G, উনি চিঠি লিখলেন যে তাদেরকে, ইউর হাইনেস, হে সম্মানিত আমির, আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই 53 জন বাংলাদেশিকে মাফ করে দেন। এই চিঠির বদৌলতে বেকসুর খালাস পেয়ে গিয়েছিল আমাদের ভাইরা। জানেন না এই ঘটনা আপনারা? তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চিঠি দেওয়া হয়। 7ম হিজরিতে বিষ্ণু ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন, রোমান সম্রাটের কাছে, পারস্য অধিপতির কাছে, মিশরের অধিপতির কাছে, সবার কাছে চিঠি লিখলেন। চিঠির ভাষা ছিল এরকম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা মুকাওকিস আযীমিল কিবত, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে মিশরের বাদশার কাছে, আসলিম তাসলাম, ইসলাম মানো, শান্তিতে থাকবা, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, শান্তি তার জন্য যে হেদায়েতের অনুসরণ করে। সুবহানাল্লাহ পড়েন। তো এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে, অনেকে এই চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার ইন রিটার্ন উপহার পাঠিয়েছে। কি পাঠিয়েছে? উপহার। মিশরের বাদশাহ মুকাওকিস, তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন। মিশরের বাদশাহ মুকাওকিস ছিলেন ধর্মে খ্রিস্টান। লালমনিরহাটের ভাইয়েরা আওয়াজ করে বলেন, মিশরের বাদশাহ ধর্মে কি ছিল? খ্রিস্টান। কি উপহার দিয়েছিল আমার নবীকে? শুনতে মনে চায়? আওয়াজ নাই লালমনিরহাটের গলায়, শুনতে মনে যায়? 1000 স্বর্ণমুদ্রা, 1000 স্বর্ণমুদ্রা। 2টা খ্রিস্টান দাসী, একজনের নাম মারিয়া বিনতে শামাউন আল কিবতিয়া, আরেকজনের নাম সিরিন বিনতে শামাউন আল কিবতিয়া। একজন
খ্রিস্টান দাস, 20 থান কাপড় জামা বানানোর জন্য। আমরা নবী যেন সেলাই করে জামা বানাতে পারে এজন্য 20 থান কাপড়, 20 থান ফাইন গার্মেন্ট। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে একটা গাধা যেটার নাম ছিল উফাইর, আর একটা খচ্চর এটার নাম ছিল দুলদুল। খচ্চর চিনেন? গাধা আর ঘোড়ার ক্রসিং এ যে প্রাণীটা দুনিয়াতে আসে ওটার খচ্চর বলে। তো এই যে সুপার পাওয়ার, খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন, ওই খ্রিস্টান বাদশাহ আমার নবীকে উপহার দিল, বিশ্বনবী এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয়, হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন। অনুরূপভাবে পারস্যের বাদশাহ, রোম সম্রাট বিশ্বনবীকে উপহার পাঠিয়েছেন, আমার নবী সবগুলো উপহার গিফট গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় লালমনিরহাট, আওয়াজ করে বলুন, ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড?